আচ্ছা শোনো, তুমি ভেতরে যাও, আমি দরজাটা লাগিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। এই কি রে, তুই আমার 5 বছরের ভালোবাসাকে তুই আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলি, তাই না? সেই স্বপ্ন না কোনোদিনও পূরণ হবে না, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। ওর সাথে 5টা বছর আমার সম্পর্ক ছিল, কত ভালোবাসা ছিল, কত ভালোবাসছিলাম ওকে আমি। কিন্তু তার মাঝে না তুই চলে আসছিস। আর আজকে তো তোর বাসর করার কথা ছিল, কিন্তু না, তোকে বাসর করতে কখনোই দিব না। সেই বাসর করতে আমি নিজে যাব। ঠিক আছে, তুই চুপচাপ এইখানে শুয়ে থাক। কি ব্যাপার, তোমার আসতে এত দেরি হলো কেন? আসলে আমি ওয়াশরুমে গিয়েছিলাম তো, এর জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসে আছো কেন? উপরে ওঠো। না সমস্যা নেই, আমি এখানেই ঠিক আছি। আর লাইটটাও তো অফ করতে হবে, তাই না? আরে লাইট অফ করতে হবে কেন? তোমাকে বিয়ে করছি, তোমাকে একটু দেখবো, লাইট অফ করা লাগবে না। আচ্ছা আমাকে তো দেখবেই, সমস্যা নাই, আমাকে তো সারা জীবনই দেখতে পাবে, তাই না? আর তার আগে লাইটটা অফ করি। আর আজকের রাতটা তো আমাদের জন্য অনেক স্পেশাল, তাই না? হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু লাইট অফ করা লাগবে না, তোমাকে একটু দেখবো আমি, তাই না? আরে পাগল, তুমি বুঝতেছো না, আমাকে তো কাল থেকে সারা জীবনই দেখতে পারবে, তাই না? আমি লাইট অফ করে আসি। আরে না না, লাইট অফ করা লাগবে না। আরে পাগল, তুমি একটু বসো। আরে তুমি লাইটটা অফ করে দিছো? হ্যাঁ, লাইটটা অফ করে দিয়েছি। আজকের এই রাতটা না আমি 1 সেকেন্ডও মিস করতে চাই না। চলো আমরা শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি উপরে আসো। প্রিয়া, তো দেখো তো কি আসছে। কি করলা? দেখো তো। তো তুমি গিয়ে দেখো। আরে তুমি দেখো। এই, আরে লিমা, তুই তুই এখানে? আমিরুল, তুমি এখানে? আরে তুমি কেমন মানুষ? আমি সারা রাত ওই ড্রয়িং রুমে অজ্ঞান হয়ে পড়েছিলাম, তুমি আমার একটা খোঁজও নিলে না যে আমি কোথায় আছি, কেমন আছি। আর তুমি এই মেয়ে, তুমি এখানে? তুমি সেই মেয়েটা না যে আমাকে অজ্ঞান করে ফেলছিলে? হ্যাঁ তুমিই তো। তুমি এই রুমে কি করতেছো? আরে প্রিয়া, আমি তো জানি না এ কে, আর এ আমার রুমে কি করতেছে। আর তুই? আমিরুল, তার মানে তুমি সারা রাত এই মেয়েটার সাথে বাসর করছো? তুমি আমাকে ওই ড্রয়িং রুমে রেখে এই মেয়েটার সাথে? ছি ছি। আরে না প্রিয়া, আমি মনে করছি তুমি ছিলাম, আসলে এই মেয়েটাকে আমি চিনি না। চিনো না মানে? কি বলছো তুমি? এই, তুমি আমাকে চিনো না তাই না? আমাকে ভুলে গেছো? তোমার সাথে আমার 5 বছরের সম্পর্ক ছিল, আর 5 বছরের সম্পর্ক তুমি একদিনেই ভুলে গেলে? তুমি এই মেয়েটাকে বিয়ে করে নিলে। তুমি আমার সাথে রিলেশন ছিল, 5 বছরের সম্পর্ক ছিল, আর তুমি এটা কি করলা? হ্যাঁ, অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে এসে বাসর করতেছিলা? সেটা তো আমি কখনোই হতে দেব না। তাই তো আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তোমার জীবনে শুধু আমি ছাড়া অন্য কেউ নেই, ঠিক আছে? আরে তুই এসব কি বলতেছিস? আমি তো তোকে চিনি না। প্রিয়া সত্যি বলতেছি, আমি একে চিনি না। আর এর সাথে আমার কিসের সম্পর্ক? তুমি একদম বিশ্বাস চুপ। করো না? একদম চুপ, আর একটা মিথ্যা কথা বলবি না। শোনো, একটা মেয়ে কখনো এভাবে মিথ্যা কথা বলতে পারে না। যে জায়গায় তুমি আমাকে বিয়ে করে নিয়ে আসছো, ওর কি দায় পড়ছে যে ও আমাকে সরিয়ে দিয়ে তোমার সাথে বাসর করবে? অবশ্যই কোনো না কোনো কিছু অবশ্যই তোমাদের মধ্যে আছে, না হলে তো ও এতগুলো কথা বলতে পারে না। আরে তেমন কোনো আমাদের সম্পর্ক না। আর আমি সত্যি বলতেছি, আমি চিনি না। দেখ তুই এই জায়গা থেকে যা, না হলে কিন্তু আমি পুলিশকে কল দিব। পুলিশকে তুই কল দিবি কি? পুলিশকে আমি কল দিব, কারণ তুই আমার সাথে প্রতারণা করেছিস, ঠিক আছে? আমিরুল, তার মানে তুমি একসাথে আমাদের দুজনের জীবন নষ্ট করলে? আর তুমি যদি ওকে ভালোই বাসতে তাহলে আমাকে কেন বিয়ে করছিলে? আমার কথা, যাকে ভালোবাসো তার সাথে থাকো। আমার জীবনটা কেন তুমি এভাবে নষ্ট করে দিলে? সাথে সাথে তো ওর জীবনটা নষ্ট হয়ে গেল। ভাগ্যিস কোনো কিছু হওয়ার আগেই এই মেয়েটা আমার জীবনটা বাঁচিয়ে দিছে। তোমাকে তো আমি কোনো দিনই ক্ষমা করবো না। ও কি পুলিশ ডাকবে? আমি পুলিশের কাছে যাব, তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। তুমি আমাদের জীবনটা নষ্ট করে দিছো। তোমার সাথে তো আমি থাকবোই না। তোমার ভালোবাসা মানুষের সাথে তোমার থাকা উচিত। আর বোন, তুমি খুব ভালো কাজ করছো, আমার জীবনটা বাঁচাইছো। তুমি থাকো, আমি এখানে এক মুহূর্ত না, শুধু তো আমাদের খাতা কলমেই হয়েছে বিয়ে, তাই না? ওইটা ডিভোর্স দিতে সময় লাগবে না, আমি সব ব্যবস্থা করে ফেলবো। সরো ওখান থেকে। প্রিয়া